وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية নুরানি তালিমুল কোরআন ওয়া হিফজ সুন্নাহ মাদ্রাসা বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি এবং পাশে উপস্থিত বিচারক মণ্ডলী, সামনে বসে থাকা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভাষক ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আজকের বিষয় সম্পর্কে হয়তো আপনারা সকলে অবগত আছেন, আর তা হলো দাওয়াত ও তাবলীগের উদ্ভব পরিস্থিতি এবং এর উত্তরণের উপায়। সময় সম্পর্ক পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম নামক শত্রুটি পালন পর্বতের চূড়া থেকে উদ্ভাসিত হয়ে হেজাজ ভূমিকে আলোকিত করে। দেখতে দেখতে তার আলোক রশ্মি ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশগুলোতে ছড়িয়ে পড়ে। মুসলিম শাসকগণ অর্থবিধি শাসন করতে থাকে, কিন্তু বিত্ত বৈভব আর প্রভাব প্রতিপত্তির লোক মুসলমানদেরকে দাওয়াত ও তাবলীগের মূল মিশনটাকেই ভুলিয়ে দেয়। ঠিক সেই সময় দিন শুধুমাত্র চার দেয়ালের মাঝে আবদ্ধ হয়ে থাকে এবং ঠিক সেই সময় বিংশ শতাব্দীতে এমন এক মহান মনীষীর আগমন ঘটে, যিনি যুগের স্রোতকে ঘুরিয়ে দেন, যিনি এমন এক জামাতের সূচনা ঘটান যে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে প্রায় 15 বেশি মানুষ বিশ্বের প্রতিটি আনাচে কানাচে দিন প্রচারে ব্যস্ত হয়ে থাকে। এটাই সেই জামাত যেটাকে আমরা দাওয়াত ও তাবলীগ বলে থাকি এবং এর প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সিকান্দারি রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো ইসলামের এই অবদানে, তাবলীগের এই প্রচেষ্টায় মুসলমানরা উপকৃত হচ্ছে, তখন তারা এই অবদানকে বানচাল করে দেওয়ার লক্ষ্যে মাওলানা সাদ সাহেবকে এই কাজে আত্মনিয়োগ করে। সে এই কাজে নিয়োজিত হয়ে সর্বপ্রথম নিজেকে দাওয়াত ও তাবলীগের আমির দাবি করে বসে। এভাবেই ছলে বলে কৌশলে সে দাওয়াত ও তাবলীগের মূল শিকড়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। ফলে দাওয়াত ও তাবলীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক হকপন্থী উলামায়ে কেরাম, আর এক হলো সাবপন্থী, যাদেরকে আমরা সাদিয়ানি বলে আখ্যায়িত করে থাকি। এই সাবপন্থীর নেতা বাড়তে বাড়তে এত বড়ই বেড়ে গেল যে সে নবী কারীমের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধেও কুফরি মন্তব্য করতে সামান্য চিন্তা ভাবনা করে না। সম্মানিত উপস্থিতি, সে ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলিয়ে বর্তমানে ইসলাম বিরোধী ভ্রান্ত ফতোয়া দিয়ে মুসলিম উম্মাহকে গোমরাহের দিকে ফেলে দিচ্ছে। তার মধ্যে একটা আপনাদেরকে বলি। সে বলে কোরআন না বুঝে পড়লে নাকি কোনো ফায়দা নেই, অথচ 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা। যে কোরআনের একটা অক্ষর পড়ল সে একটা নেকি পেল, এবং এই এক নেকি তো 10 নেকির সমান। রাসূল এখানে থামে থাকেননি, বরং তিনি বলেছেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে এটা বলছি না আলিফ লাম মিম একসাথে পড়া হয় বলে এটা একটা হরফ, বল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সমস্ত মুফাসসির কোরআনগণ এই আলিফ লাম মিমের ব্যাখ্যার শেষে লেখেন, আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। স্পষ্টভাবে বুঝতে পারলাম কোরআন না বুঝে পড়লেও 10 নেকি, অথচ মাওলানা সাদ সাহেব রাসূলের হাদিসের উপর হস্তক্ষেপ করে মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মুসলমানের অন্তরে সত্যতা ঢুকিয়ে দিচ্ছে। রাসূলের হাদিসের অপব্যাখ্যা করে সমস্ত মুসলমানের অন্তরে আঘাত ঝেড়েছে। তাহলে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মুসলমান এটাকে বরদাস্ত করে নেবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমানে বাংলার জমিনে কিছু টুপিদারিওয়ালার আবির্ভাব ঘটেছে, যারা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, আমরা রাসূল মানি, সাহাবায়ে কেরাম মানি, আমরা দাওয়াত ও তাবলীগ মানি, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম মানি না, তাদের নেতৃত্ব মানি না। কারণ দাওয়াত ও তাবলীগের পিছনে তাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই, বরং পৃষ্ঠপোষকতা রয়েছে জনসাধারণের। আমিও বলতে চাই, একজন নার্স যেমন 50,000 মতন নার্সিং সেবাকে ডাক্তারের মর্যাদা পেতে পারে না, ঠিক তেমনিভাবে সে ডাক্তার হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক কিংবা সে জজ হোক কিংবা ব্যারিস্টার হোক, 50,000 বছর কেন সারাটা জীবন যদি চিল্লাই লাগিয়ে দেয়, তবুও সে আলেমের নেতৃত্ব দিতে পারবে না, তবুও সে আলেমের নেতৃত্ব দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে ওলামায়ে কেরামের কোনো পৃষ্ঠপোষকতা নেই, অথচ মাওলানা ইলিয়াস
সম্মানিত হাজিরিন, সুতরাং বলতে চাই এক্ষেত্রে আমাদের করণীয় কি, এর উত্তরের উপায় কি? দাওয়াত তাবলীগের উলামায়ে কেরামের কাজ, তাই বর্তমান পরিস্থিতিতে তাদেরকে এই কাজে রাহবারের ভূমিকা পালন করতে হবে। তাই মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট আমার আবেদন, প্রত্যেকটা মাদ্রাসায় একজন করে উস্তাদকে তাদেরকে 10 তাদরিসের বস্তুতা কমিয়ে দিয়ে তাদেরকে দাওয়াত তাবলীগের জন্য ফারিগ করে দেন, যাতে করে তারা দাওয়াত তাবলীগের মধ্যে ভালোভাবে তারা প্রতিনিধিত্ব করতে পারে। এবং বলতে চাই, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম সুস্পষ্ট ফতোয়া দেওয়ার পরও তাবলীগের যে সকল ভাইয়েরা নিজামুদ্দিনের ইতাআতের নামে মাওলানা সাদ সাহেবের ইতাআতি করে যাচ্ছে, হক্কানি উলামায়ে কেরাম তাদের সাথে চরমপন্থায় না গিয়ে তাদেরকে হকপন্থী উলামায়ে কেরামগণ তাদেরকে হিকমতের সাথে ভালোভাবে বোঝান, যাতে করে তারা নতুন করে বিভ্রান্তিতে না পড়ে এবং উলামায়ে কেরামের প্রতি তাদের অন্তরে কোনো বিদ্বেষ সৃষ্টি তৈরি করে না হয়। তবে বলে রাখতে চাই, যদি সোজা আঙ্গুলে কি না ওঠে আঙুল পাকা করতে হবে। সোজা আঙ্গুলে কি না করতে আঙুল পাকা করবো। আমরা জীবন দিতে ভয় করি না। 1971 সালে জীবন দিয়েছি, ভয় করিনি। শাপলা চত্বরে রাজপথে জীবন দিয়েছি, ভয় করিনি। তোমাদেরকে বারবার সতর্ক করার পর যদি তোমরা একই কাজে বারবার করে দাও, তাহলে চলে রাখো, যতবার জীবন দিতে হয় ততবার জীবন দেব, যত রক্ত দিতে হয় তত রক্ত দেব। তবুও বাংলার জমিনে, তবুও বিশ্বের জমিনে হক কায়েম করেই ছাড়বো, বাতিল প্রতিরোধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। অসংখ্য শুকরিয়া ভাই মোহাম্মদ ফাহিম হাসানকে। এ পর্যায়ে